5 সেকেন্ডেই 8টা গুলি করতে পারতেন সাবেক ওসি প্রদীপের হাতে খুন হওয়া মেজর সিনহা ওরফে মোহাম্মদ রাশেদ খান। অন্যান্য ক্ষেত্রেও তুখোর মেধাবী ছিলেন তিনি, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানোই কাল হয়ে উঠেছিল তার জন্য। অবাক করার মতো বিষয় হলো, স্বৈরাচার সরকার পতনের পরও এখন পর্যন্ত মেজর সিনহা হত্যার রায় কার্যকর হয়নি। তাকে হত্যার দায়ে টেকনাফের সাবেক ওসি প্রদীপকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়েছে। এই প্রদীপের বিরুদ্ধে আওয়ামী প্রভাব খাটিয়ে শতাধিক ক্রসফায়ার চালানোর অভিযোগ আছে। মেজর সিনহা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। প্রশাসনিক জীবন শেষে নেমেছিলেন সাংবাদিকতার মাঠে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে জাস্ট গো নামে একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। এই চ্যানেলের জন্য ডকুমেন্টারি কন্টেন্ট তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে তথ্য সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণ করতেন তিনি। টেকনাফেও গিয়েছিলেন সেই কাজেই। তার লক্ষ্য ছিল টেকনাফে ইয়াবা চোরাচালান ও তথাকথিত বন্দুক যুদ্ধের নামে পুলিশের অনিয়ম দুর্নীতির চিত্র সামনে আনা। ওই ডকুমেন্টারি বানাতে গিয়ে এক ভয়ঙ্কর চক্রের সন্ধান পান তিনি। আইন শৃঙ্খলা রক্ষার নামে ওই চক্রের নামে চলছিল নানা অবৈধ ব্যবসা, প্রতারণা আর হত্যাকাণ্ড। 2020 সালের 31 জুলাই রাতের অন্ধকারে টেকনাফের মারিশবুনিয়া চেকপোস্টে থামে সিনহার গাড়ি। তল্লাশির অজুহাতে তাকে নামিয়ে গুলি চালায় পুলিশের একটি দল। এর নেতৃত্বে ছিলেন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস। পরে দাবি করা হয় সিনহা পুলিশের দিকে অস্ত্র তাক করেছিলেন, কিন্তু তদন্তে উঠে আসে সবটাই ছিল সাজানো নাটক। তদন্তে জানা যায় এই হত্যার পেছনে ছিল পুলিশের ভয়ঙ্কর এক সিন্ডিকেট। ডকুমেন্টারি বানাতে গিয়ে মূলত তাদের বিরুদ্ধেই তথ্য সংগ্রহ করছিলেন সিনহা। ওই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার দায়ে ওসি প্রদীপ সহ অভিযুক্ত 15 জনের বিচার হয়। অনেকেই দোষী সাব্যস্ত হন। ওসি প্রদীপের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত, কিন্তু বিগত আমলের প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে আওয়ামী সরকারের পতনের পরও কেন এই মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। টেকনাফের বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রদীপ টেকনাফের ওসি থাকাকালীন কমপক্ষে 145 জন ক্রসফায়ারের শিকার হয়েছে। 2020 সালের আগস্টে সিনহা হত্যার ঘটনায় কারাগারে গেলে পরবর্তী 1 মাসের মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের আদালতে প্রদীপের বিরুদ্ধে 12টি মামলায় 15টি হত্যার অভিযোগ আনা হয়। শুধু তাই নয়, ক্রসফায়ার নিয়ে সংবাদ করায় এক সাংবাদিককে ব্যাপক নির্যাতনের অভিযোগেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।